আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হচ্ছে মতিঝিল দৈনিক বাংলার মোড়। এই দৈনিক বাংলার মোড়ের সামনে আসলে আপনি পেয়ে যাবেন মেঘনা পেট্রোল পাম্প। রাস্তাটা ক্রস করে অপোজিটে আসলেই সোজা একটু হাঁটলেই আপনি পাবেন ইদ্রিস চাচার বিখ্যাত ছোলা বিরিয়ানি, যেখানে উনি ব্যবসা করছেন প্রায় 42 বছর ধরে। তো চলেন খাই দাই। চাচা 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 আপনার নামটা কি, পুরো নামটা? আমার নাম মোহাম্মদ ইদ্রিস শিকদার। মোহাম্মদ ইদ্রিস শিকদার। জি। বাড়ি কোথায় চাচা আপনার? আমাদের বাড়ি হচ্ছে বরিশাল বুড়াদি থানা। বরিশাল। এটা গৌরনদী থেকে কতটুকু দূরে? গৌরনদী দইটা ফেমাস, আরো কাছে শরীয়তপুরের সাথে। শরীয়তপুরের সাথে। আচ্ছা, ঢাকা শহরে কতদিন প্রায়? আমার জন্মতেই ঢাকা। জন্ম থেকে ঢাকা শহরে। তো এই ব্যবসায় কতদিন? এই ব্যবসা 50 বছর। 50 বছর। এই দোকানটা কতদিন? এখানে দোকান করি 42 বছর। 42 বছর। আর এই আইটেমটা কতদিন? আইটেমটার মেয়াদ কতদিন? আইটেমটার মেয়াদ 25 বছর। 25 বছর। মানুষ আগে যেভাবে খাইতো এখনো কি সেটাভাবে খায় না? রিসেন্ট এই সোশ্যাল মিডিয়ার কারণে মানুষজন জানছে বেশি, খায় বেশি? না, এখন বেশি টানে, আগের চেয়ে বেশি টানে। আচ্ছা, আপনি যে আইটেমটা করতেছেন এই আইটেমটার নামটা কি? এটার নাম হলো বুট বিরিয়ানি। বুট বিরিয়ানি। জি। এই নামটা দেওয়ার কারণটা কি চাচা? এই নামটা দেওয়ার কারণে ছোলা বুটের তো এমনি বিরিয়ানি বুট কয়। আচ্ছা, এখানে কি কি আইটেম আছে একটু বলেন, কি কি মিশা কি কি করছেন শুনি একটু। এখানে আমার আছে হাঁসের ডিম আছে। হাঁসের ডিম ডেইলি কয় পিস করেন? হাঁসের ডিম 40 পিস। 40 পিস। জি। আচ্ছা, আর এটা? আর বুট আছে 7-8 কেজি। বুট 7-8 কেজি। আর মাংস? মাংস আছে 5 কেজি। মাংস 5 কেজি। 5 কেজি কি ব্রয়লার? ব্রয়লার। ব্রয়লার। তাহলে 5 কেজি হচ্ছে মাংস, 7-8 কেজি হচ্ছে ছোলা বুট। সাথে আলু কয় কেজি? আলু আছে 3 কেজি। আলু 3 কেজি। আর হাঁসের মাংস হচ্ছে 40 পিস। 40 পিস। তাহলে ওভারঅল মিলে প্রায় এখানে কয় কেজি হলো? 25-40 কেজি এমন হবে? না না না, কতটুকু হবে তাহলে? এই মুরগিটা মিলে ওইটা আছে 8 কেজি আর 13 কেজি। 13 কেজি। আর ডিম আছে 40টা। আচ্ছা, তা এখানে এই যে ছোলা বুটের কালারটা দেখতেছি একটু কালো কালো, এখানে কি কালো ভুনার কোনো মশলা এখানে ইউজ করছে? কালো ভুনা আছে। হ্যাঁ, কালো ভুনা আছে। এটা কি সিক্রেট মশলা, আপনার নিজের মশলা? জি, আমার নিজের মশলা। আচ্ছা, কয় পদের মশলা দিয়ে কালো ভুনার মশলাটা তৈরি করছে? মশলা আছে 5-6 পদের মশলা আছে। 5-6 পদের। মশলাগুলোর নামগুলো একটু বলা যাবে আমাদের? নাম বলা যাবে না, ওইটা আপনার ব্যবসার সিক্রেট। আচ্ছা, ঠিক আছে। দামটা একটু বলেন, কোনটা কিভাবে রাখেন আর কিভাবে কি? দামটা হলো আপনার বুট বেশি 20 টাকা 30 টাকা। বুট 20 টাকা 30 টাকা নরমাল। 20 টাকাটা কি 30 টাকাটা কি কম বেশি? আচ্ছা। আর মুরগি হাঁসের ডিম আছে 30 টাকা। হাঁসের ডিম 30 টাকা, মানে বুট সহ দিলে? বুট সহ 50 টাকা। বুট সহ 50 টাকা। জি। আচ্ছা। আর মুরগি এটা আছে বুট সহ 20 টাকা, 120 টাকা। মুরগি সহ 120 টাকা। 120 টাকা। আচ্ছা, মুরগি সবগুলো কি একই সাইজ না? না, এটা বড়। মানে কোনটা মুরগি সহ কিভাবে একটু শুনি? এটা মুরগি সহ, এটা হলো 140 টাকা। 140 টাকা। এটা সাইজে বড় এই কারণে? এটা সাইজে বড় এই কারণে। আর এটা হলো 120 টাকা মুরগি সহ। মুরগি সহ। আর ডিম সহ হলো 50 টাকা। ডিম সহ 50 টাকা। হাঁসের ডিম। কয়টা বাজার শুরু করেন? 10:30টায়। মুরগি সব সহ সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যায়। সন্ধ্যার মধ্যে শেষ, কিন্তু মুরগি তো শেষ হয়ে যায় দেখি একটার মধ্যেই। মুরগি কোনোদিন আগে শেষ হয়, কোনোদিন পরে শেষ হয়। আচ্ছা, আর এখানে যে টকটা, এই টকটা কিভাবে? এই টকটা হলো তেঁতুলের টক। এটা কি আপনি বানান? এটা আমি বানাই। হ্যাঁ, এটা তেঁতুল, সব তেঁতুল। পুরাটাই তেঁতুল? পুরাটা তেঁতুল। আচ্ছা, কতটুকু পরিমাণ তেঁতুল থাকে এখানে? এটার মধ্যে আধা কেজি তেঁতুল আছে। আধা কেজি তেঁতুল। দৈনিক 3 পোয়া লাগে। আচ্ছা, আপনি তো এই ব্যবসা করতেছেন প্রায় 40 বছর ধরে? এখানে আছি 42 বছর। 42 বছর ধরে এই জায়গাতেই? এই জায়গায়। চাচা যখন গরম ছোলা বিরিয়ানি মানুষজনদেরকে দিতেছিল, উফ ভাই কি বলবো, একদম গরম গরম ধোয়া উঠতেছিল। দেখে আমার এত লোভ লাগছে বলার মতো না। দুপুর 12টা বাজতে না বাজতেই মানুষজনে ভিড় শুরু হয়ে গেছে। একটা ডিম কাটো। আর দামটা কত হয় সেটাও বলবেন, দিবেন আর দাম বলবেন। এটার দাম হলো আপনার 130 টাকা। 130 টাকা। জি। আচ্ছা। এটা আমি বুট দিয়ে ভাইঙ্গা দিতেছি। আচ্ছা, বুট দিয়ে ভাইঙ্গা দিতেছি। এটা হলো আপনার ডালো।
130 আর এখানে হইলো 30, আচ্ছা তাহলে 160। 60 আর 160 আর হইলো ডিম হইলো 30, ডিম 30 হইলো 190। 190, তাহলে পুরো প্যাকেজের দাম হইতেছে 190 টাকা। 190 টাকা। এটা আজেন্ডার নাম ছোলা বিরিয়ানি। ছোলা বিরিয়ানি, হ্যাঁ। আচ্ছা নাও কাক দিন, আমাকে দেন একটা, আমাকে দেন এই মুরগি দিয়া। আপনার লেগ পিস দিব? আমাকে এটা দিবেন। ডিম দিব? হ্যাঁ ডিম দিবেন। এই প্যাকেজটার দাম কত? এই প্যাকেজটার দাম হলো 150 টাকা। 150। মুরগিটা কত? মুরগিটা হলো 100 টাকা। 100। হ্যাঁ। আর ওই ডিমটা ডিমটা 30 টাকা। 130। আর বুট হলো 30 টাকা। 25 টাকা। হুম। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখি। আমার সাথে কি আছে? নাম না তো করি না বেটা, তো নাম ডাকো আগে বেটা, তো নাম করে করে দিছিল। দেখছে আমি তাকবীর প্রেমিক পুরুষ, আসল পুরুষ। 20 টাকা। 30 করে দূরে দাও 30 সাউথ কোরিয়া প্রবাসী, মামা ডিম, হাঁসের ডিম। সাউথ কোরিয়া থেকে আসছে। ডিম দিব একটা মামা? আর দুইটা ডিম দিয়ে দাও ভাই, কালারে তো যায় ডিম জমা আউট করে করে তুমি বিশ্বাস করবে না। কেমন লাগতেছে খাবারটা, কেমন লাগতেছে? মুরগি ভাই হ্যাঁ, আসনা মুরগি ডিম হাঁসের। আসি ডিম বিশেষ করে বুটটা অসাধারণ। আর 20 টাকা বাড়ি দাও, কালা হয় না কি কালার নাই? বুট। বুটটা কিন্তু এরকম ঝাল না, কিন্তু একটা ফ্লেভার আছে। 20 দুপুর 1টা বাজতে না বাজতে দেখেন এখানে কি পরিমাণে ভিড়। এত পরিমাণে মানুষ আসছে এখানে খাওয়ার জন্য, বলার মতো না। রেগুলার আসা হয়? সপ্তাহে 1-2 দিন আসা হয়। কি করেন আপনি? আমি প্যারিসে কাজ করি। খাইতে কেমন লাগে? না, অতুলনীয়। অতুলনীয়। দাম হিসেবে যা দেয় তা কি ঠিক আছে? না, মূলত বর্তমান বাজার হিসেবে ঠিক আছে। এখানে তো ছোলা বুটে বিক্রি করে, ডিমও বিক্রি করে, চিকেনও বিক্রি করে। হ্যাঁ। ছোলা বুটের মধ্যে একটা কালো ভুনার একটা ফ্লেভার আছে। হ্যাঁ হ্যাঁ। কোন ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে? এখানে আপনার মূলত এই যে ফ্লেভারটা এনে দেয়, এটা মূলত অন্য কোনো জায়গায় আমি পাই নাই। হ্যাঁ। ডিমেরটা নাকি না ছোলা বুটের? না না, মুরগেরটা বেশি ভালো লাগে। হ্যাঁ। বেচারা তাকদিরের অবস্থাটা তো দেখেন, সে তখনও তৃপ্তি বেড়ে খাইতেছে। এটা তুই তাই সস্তা বড়ে লই তুই তাহলে ভালো আছে। কি খাচ্ছেন? বুট বিরিয়ানি। বুট বিরিয়ানি। এখানে সপ্তাহে কয়বার আসা হয়? আমার অফিস তো রামপুরায়, আমি আসলে এখানে খাই। না, সপ্তাহে 3-4 দিন আসা পরে। সপ্তাহে 3-4 দিন। হ্যাঁ। এখানে বারবার কেন আসে? এখানে এখানে এটা মজা লাগে খেতে, বুট বিরিয়ানি খাইতে অনেক মজা এটা। এখানে কোন ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমি বুট বিরিয়ানিটাই খাই বেশি। বুটের মধ্যে একটা কালা বোনার ফ্লেভার ইউজ করে, হ্যাঁ। এটা বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চাচার জন্য দোয়া করবেন হ্যাঁ, যেন উনি ব্যবসাটাকে আরো বাড়াতে পারেন হ্যাঁ, আর আমরা আসতে পারি। ইনশাআল্লাহ। আর এই যে আরেক ভাইয়ের অবস্থা দেখেন, ফোন আসছে ঠিকই কিন্তু সে তার খাবার ঠিকই চালায় যাইতেছে। খাবারটা এতটাই সুস্বাদু ছিল। একটু কথা বলি। হ্যাঁ বলুন। চাচার নামটা কি? আব্দুল মালিক। আব্দুল মালিক। এখানে কদিন আসা হয়? না, আমি আজকেই প্রথম দেখলাম, দেখে একটু চেহারাটা দেখে ভালো লাগছে। কালো বোনার এই একটা জন্য ফ্লেভারের কারণে। একটা ফ্লেভার আছে, আচ্ছা। যার জন্য আর কি খাইলাম। এর আগে তো ছোলা বোনা অনেক খাইছে, হ্যাঁ। এখন কেমন লাগতেছে? না, ভালোই। এখন পর্যন্ত যা যা খাইছেন তার মধ্যে এটা বেস্ট লাগতেছে। হ্যাঁ, বেস্ট। আবার আসা হবে? হ্যাঁ, এদিকে আসলে হয়তো খাবো। আচ্ছা যাক, দোয়া করবেন চাচা আমাদের। আচ্ছা। নামটা কি আপনার? আব্দুল্লাহ নোমান। আব্দুল্লাহ নোমান। এখানে আসা হয় রেগুলার? হ্যাঁ, আসা অফিসের কাজে আসা হয়। জি জি। অফিস কি এখানে? অফিস এখানে না, অফিস হচ্ছে যে খিলগাঁও। এই যে খাবারটা খাইতেছেন এটা খাইতে কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগতেছে, মাঝে মধ্যে আসলে এখানে খাওয়া হয়। আগের যে যত জায়গায় ছোলা বুট খান তার সাথে এটা ডিফারেন্স থাকে। ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ইয়াটা হচ্ছে যে বুটের যে মশলাটা, কালো বোনার একটা ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, কালো রঙের একটা ফ্লেভার, রাইট। আর ওখানে তো শুধু আপনার বুটটা শুধু সিদ্ধ করে জাস্ট একটু ভেজে দিয়ে দেয়, আর এখানে হচ্ছে যে কালো বোনার ফ্লেভারটা আর কি পাওয়া যায় একটু আলাদা। আচ্ছা, আবার আসা হবে? হ্যাঁ, অবশ্যই এখানে আসলে সবসময় খাওয়া হয়। আচ্ছা, আপনার নামটা কি? কিরণ। কিরণ। এখানে জব করা হয়? না, জব না, আমি এখানে আসছি ইয়েতে, মূলত আমার ইন্টেরিয়র ডিজাইন ফার্ম। আচ্ছা। তো আমি আসলে Interior এখানে design firm? জি, রাইট। আচ্ছা।
নামটা কি? অ্যাডভান্স ইন্টেরিয়র। অ্যাডভান্স ইন্টেরিয়র। আচ্ছা ঠিক আছে। তো এখানে এটা নাম শুনে আসা না ঘুরতে ঘুরতে? না, এটা অনেক আগে থেকে আমি 2007 সালে 2007 সালে। জীবনের চাকরি করতাম আমি এখানে, জীবনের উপর একটা প্রজেক্টে, ইম্প্যাক্ট প্রজেক্ট। আচ্ছা। তো এখানে থাকবেন তাই আমি তখন থেকে আমি এটা মানে তখন খতম আমি 7 সাল থেকে, মানে এটা আরও আগে থেকে। এখানে তো চিকেনও বিক্রি করতেছে, ডিমও বিক্রি Right. করতেছে, ছোলা বুটো বিক্রি করতেছে। রাইট রাইট। কোন ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে? না, এটা এর আগে আমি খেয়েছিলাম যে চিকেনেরটা যেটা, ওটা খুব বেশি ভালো লাগে, এটা চিকেনেরটা যেটা। আচ্ছা। আর এমনি সবাই যে নর্মাল ছোলা যেটা এটাই সবাই খাই এখানে আমরা। ছোলা বুটোর কোনো স্পেশালিটি আছে? অবশ্যই আছে না রে, দেখা যায় যে উনি আসছেন ওনারা তো অনেক দিন, তাও তো কত আমি 42 বছর। আমি 2007 সালে প্রথম খাইছি এখানে, চিন্তা করে দেখেন, তাই তারও আগে থেকে তিনি এখানে এই বিজনেস করতেছেন এখানে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে কালো বুনো একটা ফ্লেভার ইউজ করে। রাইট। হ্যাঁ, যে কারণে এক্সট্রা একটা মশলা ফ্লেভার। মশলা যেটা সিক্রেট মশলা। রাইট রাইট। যে কারণে এটা। আচ্ছা ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। আপনি তো এই ব্যবসা করতেছেন প্রায় 40 বছর ধরে। এখানে আছি 42 বছর ধরে। 42 বছর ধরে এই জায়গাতেই। এই জায়গায়, হ্যাঁ। আপনার পরে আপনার ব্যবসাটা কে চালাবে? আমার পর বাতি যারা আছে এরা চালাইবো। কেন, ছেলে মেয়ে? ছেলেও আছে, ছেলে অন্য ব্যবসা আছে, ছেলে অন্য ব্যবসা আছে, এই ব্যবসা আসতে যাচ্ছে না। আসলে আসবো, ভালো লাগলে আসবো, নাহলে আসবো না। আচ্ছা, এই ব্যবসা করে কি কি করছেন, উপার্জন কি কি করছেন? উপার্জন করছি মানে আমার 3 মেয়ে, ছেলে মেয়ে 3 জন। কয় ছেলে মেয়ে? 3 জন, ছেলে মেয়ে 3 জন। ছেলে মেয়ে 3 জন, মেয়ে কয়জন? 2টা। এগুলো মনে করেন আমি খাওয়াই লওয়ায় বিয়া শাদি দিলাম, আচ্ছা আর ওখানে খায়া ভালোই আছি। আচ্ছা, যাই এই তো আর কি। রিদিকে রাখছে আল্লাহ। ইদ্রিস চাচা, আপনার দোকানের লোকেশনটা বলেন। আমার দোকানের লোকেশনটা হলো মতিঝিল দৈনিক বাংলা আসবেন। আচ্ছা, দৈনিক বাংলা আইসা আপনি পেট্রোল পাম্পের এখানে আসবেন। মেঘনা পেট্রোল পাম্প। মেঘনা পেট্রোল পেট্রোল পাম্প পাম্পের অপোজিটে যে অপর দোকান। সাইডে, মেঘনা পেট্রোল পাম্পের অপর সাইডে আমি কটা বাজে বসেন? 10টায় না 10:30 থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি। 10:30 থেকে সন্ধ্যা পর্যন্ত। বাট মূল আইটেমগুলো সব পাইতে চাইলে আসতে হবে 2টার আগে। হ্যাঁ, 2টার আগে। 2টার আগে। তখন এরপরে আইলে একটা পাইবো আর একটা পাইবো না। ধন্যবাদ চাচা, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।